মুর্শিদাবাদে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালালে সেই লাঠি কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করল রাজনৈতিক দলের কর্মীরা। রবিবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন বেঁধে যায় লঙ্কাকাণ্ড। এদিন ছিল মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে দৌলতাবাদের স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রের পাশে জড়ো হতে থাকে তৃণমূল ও কংগ্রেসের বাম জোট সমর্থকরা। কিছুক্ষণ পরেই তৃণমূল ও কংগ্রেসের মধ্যে শুরু হয় বচসা। এরপরেই হয় হাতাহাতি। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিরোধীদের টেন্ট ভেঙে দেওয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দৌলতাবাদ থানার পুলিশ লাঠি চালালে সেই লাঠি কেড়ে নিয়ে পরে পুলিশকেই আক্রমণ করে রাজনৈতিক নেতাকর্মীরা। চলুন দেখে নেওয়া যাক সরাসরি সেই ছবি। এই ঘটনায় কংগ্রেসের 2 জন ও তৃণমূলের 3 জনকে আটক করেছে দৌলতাবাদ থানার পুলিশ। কি বলবো বলুন তো, শেষ থেকে শুরু করব না প্রথম থেকে শেষ, মানে শেষের দিকে যাব, আমি তো নিজেই বুঝতে পারছি না। এই রাজ্যে কোনো নির্বাচন, একমাত্র লোকসভা বা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির খুব হাত থাকে না, বাদ দিয়ে পৌরসভা, পঞ্চায়েত, সমবায় যাই হোক, সেখানে একটাই মাত্র লক্ষ্য, ধরো, মারো, ভোট কারো, ভোটে জয়লাভ করো। এছাড়া কোনো তত্ত্ব পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে তারা উপস্থাপনা করতে পারেনি। ফলে আজকের ঘটনাটাও ঠিক তার ব্যতিক্রম নয়। দৌলতাবাদ হাই স্কুলে আজকে সমবায়ের ভোট হচ্ছে। অনেক দিন আগের থেকেই শাসক দল জানে যে অন্ততপক্ষে এই সমবায় নির্বাচনে তাদের অবস্থা ভালো না, শাসক দলের অবস্থা ভালো না, শাসক দলের মানসিকতাও ভালো না। খুব স্বাভাবিক কারণে গতকাল রাত্রি থেকেই আমরা দেখলাম যে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইনুজ্জিন মণ্ডল তিনি বাইক বাহিনী নিয়ে গোটা এলাকাটাতে দাপিয়ে বেরিয়ে একটা ভোটারদের মনে একটা ত্রাসের সৃষ্টি করতে চাইছে। পুলিশ অফিসারদেরকে জানানোর পর তারা বলতে চাইছেন, আমাদের ব্লক সভাপতি তারা ফোন করে জানিয়েছিল যে এই ধরনের বাইক বাহিনী ঘুরছে, এটা ভোটাররা বিচলিত হবে। পুলিশ অফিসার বলছে তাহলে পাল্টা আপনারাও ঘোরেন, অর্থাৎ তখন মানে আপনারাও ঘোরেন ওরাও ঘুরুক, একটা কিছু লড়াই হোক, তখন আমরা গিয়ে মোটামুটি এদেরকে 2টো আপনাদের 6টা কেস দিয়ে দেবো, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। অর্থাৎ এই গণ্ডগোলের আগে কালকে রাত্রির থেকেই পুলিশের আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল। 2, যারা গণ্ডগোল করছেন তারা মমতা ব্যানার্জিকে কতটা সাহায্য করছেন জানি না, তাদের নিজস্ব তল্পা গোছানোর জন্য তারা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দিয়েছেন যে তৃণমূল মানেই দুর্বৃত্ত, তৃণমূল মানেই চুরি ডাকাতির দল, তৃণমূল মানেই ভোট লুট করা দল। এই তত্ত্বটাকে তারা কিন্তু খুব ভালোভাবে তারা মানুষের সামনে প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের একটা লাভ বলতে পারেন। মমতা ব্যানার্জি কতটা ক্ষতি, মমতা ব্যানার্জি কতটা লাভ, সেটা মমতা ব্যানার্জি বিচার করবেন।